কলকাতা হাইকোর্টের রায় তা রন্ধ্রে রন্ধ্রে বিজেপির ছাপ রয়েছে, এই বলে আক্রমণ সারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে, আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না, কারোর চাকরি আমরা যেতে দেবো না। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিং এর চক্র, সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। যে 25,000 লোকের চাকরি গেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আটা আর ভুসিকে তারা আলাদা করেনি। ভুসি অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বাকি 20,000 লোক 5,000 টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বাকি 20,000 লোক কোনো দোষ করেনি, তারা যোগ্য, তারা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছে। এখন সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকেও নিশানা করছে না। আপনার বিচার ব্যবস্থার প্রতি যদি বিশ্বাস না থাকে, ভারতের ফেডারেল স্ট্রাকচারের উপর বিশ্বাস না থাকে, ভারতের বিএসএফ এর উপর বিশ্বাস না থাকে, ভারতের সেনাবাহিনীর উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনি কার উপর বিশ্বাস করে রাজ্য চালাচ্ছেন? তাহলে তো আপনার সংবিধানের উপর বিশ্বাস নেই ভারতের। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে।